এত বছর পর খোঁজ চালিয়ে যাচ্ছে একজন পিকলুর সম্পর্কে, কিন্তু কে সে তার মুখ এখনো দেখা যাচ্ছে না। আর একজন ব্যক্তি সেই খবরদারের কাছে খবর জানতে চায় পিকলুর খবর। তখন সেই ব্যক্তি বলে, স্যার আমরা অনেক জায়গায় চেষ্টা চালাচ্ছি, ছবি দেখিয়ে দেখিয়ে জিজ্ঞেস করছি, অনেক ইনফর্মারকে কাজে লাগিয়েছি, তবুও কোনো লাভ হচ্ছে না, কেউই পিকলুকে দেখেনি। আমরা কি করে স্যার পারবো বলুন তো? তবুও অনেক ইনফর্মারকে তো লাগানো হয়েছে, দেখা যাক যদি কোনো খবর পাওয়া যায়। রানী পিকলুকে দেখতে যায় আর বলে, তোমাকে তো নিয়েই যাব আমি আমাদের নার্সিংহোমে। তারপর তোমার যে সহকর্মী যে তোমার সাথে মিলে আমার জীবনটাকে নষ্ট করেছে তার খোঁজ আমি করব। এদিকে রানী কাজ করতে থাকে আর তখনই রানী নিজের জন্য 1 কাপ ব্ল্যাক টি অর্ডার করে দেয়। ক্যান্টিনে সেই ব্ল্যাক টি বানাতে থাকে একজন ছেলে। আর এদিকে দুর্জয় চলে এসেছে নার্সিংহোমে। দুর্জয় আর অনিশা দুজন মিলে কথা বলতে থাকে। দুর্জয় বলে দেয়, আমি আজকেই রানীদের সবাইকে নিয়ে ক্যাম্প করতে যাব, বর্ধমানে যাব, আস্তে আস্তে এক এক ডিস্ট্রিক্ট থেকে আর এক ডিস্ট্রিক্টে যাব, বুঝতে পেরেছিস? অনিশা বলে, ঠিক আছে তুই যা, আমি এই দিকটা সামলে নেব, তুই এসব নিয়ে ভাবিস না। অন্যদিকে হঠাৎ করেই একজন বলে, আগুন লেগেছে আগুন। আর যে রানীর জন্য ব্ল্যাক টিটা বানাচ্ছিল সে বলে দেয়, এটা তো রানী ম্যাডামের, আর রানী ম্যাডাম বলেছিল ব্ল্যাক টি খাবে। এ কি, আমি শুনতে পাচ্ছি আগুন লেগেছে, দেখি তো কি হলো। এর মধ্যেই অন্য একজন ব্যক্তি এসে যে কিনা ওই চায়ের মধ্যে বিষ মিশিয়ে দেয় আর তারপর সেখান থেকে কেটে পড়ে। আর এর মধ্যেই রানী তখন বলে, এখনও কেন আসছে না ব্ল্যাক টিটা নিয়ে? আর বলতে বলতে রানীর কাছে চলে এসেছে ব্ল্যাক টি। রানী সবে খেতে যাবে, তখনই রানীর কাছে একটা ফোন আসে। রানী সেই ফোনে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে। এরপর শালিনী হঠাৎ করে বলে সে ফোন খুঁজে পাচ্ছে না। তারপর রানী ফোনটা খুঁজে এনে দেয়। এরপর যখন চুমুক দিতে যাবে, দুর্জয় এসে কথা বলতে থাকে আর বলে, আপনারা সবাই রেডি হয়ে নিন, আমরা সবাই আজকে মেডিকেল ক্যাম্প করতে বেরোবো। শুনেই রানী খুব খুশি হয়। রানীর সাথে কথা বলতে বলতে রানীর কাপটা নিজেই নিয়ে নিয়েছে দুর্জয়। বুঝতে পারে তার মধ্যে কিছু আছে আর তাড়াতাড়ি করে ক্যান্টিন বয়কে বলে, এই চাটা ফেলে দিয়ে নতুন করে চা দাও, মনে হচ্ছে এর মধ্যে কিছু পড়েছে। এরপর রানীও দুশ্চিন্তা করতে থাকে মেয়ের জন্য, কারণ সে বাড়ি ফিরতে পারবে না। সবটা বলে দেয় যে দুনি তুমি বায়না করবে না। তার মধ্যেই রানী কিছু ডেট ওভার ওষুধ দেখতে পায় আর বলে, এগুলো নিয়ে কি গরিব দুঃখীদের চিকিৎসা করা হবে? এটা হলে মোটেই ঠিক হবে না।